আপনারা যারা বউকে রেখে বিদেশে যান, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। প্রবাসী ভাইদের স্ত্রী দেশে থাকা অবস্থায় যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে অর্থাৎ পরকীয়া করে ভেগে চলে যায়, তখন এলাকার পাড়া প্রতিবেশী বা আপনার নিজস্ব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তখন ওই মেয়েটাকে কি বলে? এই কথাটাই বলে যে আরে ওই লোকটা তো বিদেশ গেছে টাকা ইনকামের ধান্দায়, সে টাকা পয়সা ইনকাম করতেছে, তার যখন যেটা মন চাইতেছে সেটা পূরণও করতে পারতেছে, কিন্তু বউটারে যে ঘরে রেখা গেল দেশে একা একা, ওই টাকা পয়সা ভাত কাপড় এগুলোর চাহিদা পূরণ করলে কি সবকিছু হয়ে যায়? আর কোনো চাহিদা কি আর তার নাই? সেগুলো কে মিটাবে? বিদেশ থেকে তো সেটা পূরণ করতে পারবে না। তো ওই মহিলা পালায় যাবে না, তো পরপুরুষের সাথে সম্পর্ক রাখবে না, তো কি করবে? তার তো আর ভাত কাপড় দিয়ে দিন যাবে না, তার আরো চাহিদা আছে, সেগুলো তো পূরণ করতে হবে। এই কথাটা কিন্তু ওই মেয়েটাকে শুনতে হয়। এর থেকেও আরো অনেক নোংরা নোংরা কথা, বাজে বাজে কথা মেয়েটাকে শুনতে হয়। কিন্তু ভাই, এই সাধারণ সমাজের মানুষগুলো কেন একটা সিম্পল কথা বুঝতে পারে না যে এই যে লোকটা যে দেশে বউটাকে রেখে বিদেশে গিয়েছে, এটা ছাড়া তার কাছে আর কোনো দ্বিতীয় অপশন ছিল না। আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বা নিম্ন বংশের ছেলেরা, তারা না পারে ভিক্ষা করে চলতে, না পারে মানুষের কাছে হাত চেয়ে চেয়ে চলতে, তারা বিদেশে গিয়ে ইনকাম করে কষ্ট করে যেন তারা একটু ভালোভাবে দিনগুলো পার করতে পারে, তারা যেন তার পরিবারের প্রত্যেকটা মানুষকে একটু ভালো রাখতে পারে, তাদের মুখে একটু হাসি ফোটাইতে পারে। তাদের কাছে আর তো কিছু রাস্তা থাকে না যে তারা অন্য কিছু করবে। তাছাড়াও ভালো ভালো অনেক ফ্যামিলির ছেলেরাও কিন্তু এখন বিদেশে থাকছে। এখন দেশে বউ রেখে গেলে সেই বউ যদি পরকীয়া করে চলে যায়, এই দোষটা কি তার? আর আপনারা যারা বিদেশে যান নাই, আপনারা যারা দেশে আছেন, আপনাদের বউয়েরা কি পরকীয়া করছে না? আপনাদের বউয়েরা কি অন্যান্য পুরুষের সাথে ভেগে চলে যাচ্ছে না? কেন শুধু প্রবাসী ভাইয়েদের দিকে আঙ্গুল ওঠে? কেন শুধু প্রবাসী বউয়েদের দিকে আঙ্গুল ওঠে? একটা পুরুষ মানুষ যখন প্রবাসে থাকে, দেশের বাইরে একা একা থাকে, তাকে সঙ্গ দেওয়ার মতো, তাকে ভালো রাখার মতো, দুটো ভালো কথা শোনানোর মতো তার কাছে কেউ থাকে না। সে সকালবেলা উঠে নিজের রান্না নিজে করবে, খাওয়া দাওয়া করবে, আবার সে কাজ করবে, আবার কাজ শেষে বাড়িতে আসবে। ওই মুহূর্তে যদি সে অসুস্থ হয়ে যায়, তাকে সেবা করার মতো তার নিজের কেউ তার কাছে থাকে না। নিজের সেবা নিজেকেই করে সুস্থ হয়ে আবারও কাজ করতে হয়। তারপরও যদি কেউ ফোন করে বলে কিরে বাবা কেমন আছিস বা কি খবর, ভালো আছো তো, সব কষ্ট লুকিয়ে রেখে তার একটা কথাই বলবে, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি, আমাদেরকে নিয়ে চিন্তা করো না, তোমরা কেমন আছো সেটা বলো। কিন্তু এই কষ্টটা আমরা কেউ বুঝি না। প্রবাসে থাকা ভাইয়েরা কষ্ট করে ইনকাম করে যে টাকাটা পায়, সেই টাকাটা দেশে তার প্রিয়জনের কাছে পাঠায়, যেন তারা একটু উন্নত জীবনযাপন করতে পারে, যেন তারা একটু ভালো থাকে। আর যাদের বউ সত্যিকার অর্থে চরিত্রহীন, তারা প্রবাসে থাকলেই কি বা কাছে লেগে থাকলেই কি, ওই বউ ভেগেই যাবে। সন্তান থাকলেও যাবে, সন্তান না থাকলেও যাবে। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে ওই কথা বলতে চাচ্ছি, আপনারা যারা বউকে রেখে দেশে বিদেশে আছেন, সব সব মেয়ে কিন্তু একরকম না। সব মেয়ে আপনাকে ঠকিয়ে চলে যাবে না। আবার কিছু কিছু মেয়ে যায় জন্যই আসলে এই কথাগুলো উঠে আসে। তবে বিশ্বাস রাখতে হবে, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক, বিশ্বাস না থাকলে চলবে না, কিন্তু অন্ধবিশ্বাসটা করবেন না। যেভাবে যে অবস্থাতেই থাকেন না কেন, অন্ধবিশ্বাস করবেন না। সবসময় একটা সতর্ক বা একটু খোঁজ খবর রাখার একটু চেষ্টা করবেন। আর যদি আপনার স্ত্রী আপনি প্রবাসে থাকাকালীন আপনাকে ঠকিয়ে আপনার টাকা পয়সা বা আপনাকে ছেড়ে সে চলেই যায় অন্য কোনো পুরুষের সাথে, এক্ষেত্রে মনে করবেন সে চরিত্রহীন, তার ভাগ্যে খুব খারাপ কিছু আছে, তাই সে আপনাকে ঠকিয়ে চলে গেছে। এর জন্য আপনি নিজেকে দোষারোপ করবেন না এবং নিজেকে শক্তিশালী একটি মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সমস্ত প্রবাসী ভাইরা। আল্লাহ হাফেজ।